অশক্ত শরীর নিয়ে শুনানি কেন্দ্রে হাজির বৃদ্ধ দম্পতি। চুচুড়ায় শুনানি কেন্দ্রে এসে ক্ষোভ উগড়ে দিলেন তারা। ভাঙা পা, অশক্ত শরীর, তাও নোটিশ পেয়ে শুনানিতে এসেছেন। আপনাদের তো বলা হয়েছিল যে শুনানি এখানে আসতে হবে না বয়স্ক মানুষদের, আমাকে এরকম কিছু বলা হয়নি। আপনার বিএলও আপনার সাথে যোগাযোগ করেনি? আমার যোগাযোগ করে বলেছে 2:30 অবধি থাকবো, আপনি কিন্তু তার মধ্যে ঢুকবেন। কটা দিয়ে টাইম আপনার? 12টা থেকে। কোথা থেকে আসছেন? আমি থাকি এইখানে কাছাকাছি, কিন্তু আমি এখন আছি চন্দননগরে। দেখা যাচ্ছে যে লাঠি সাহারা নিয়ে চলতে হয়। আমি এমনি ছাড়তে পারি না, ও পায় না, ওকে 2 হাতে ক্যাশ নিয়ে চলতে হয়। বলেছি তাইতে বলেছে আপনারা নিচে এসে আমাকে ফোন করবেন, আমি দেখবো কি ব্যবস্থা করতে পারি। মানে ওরটা ওনারা নিচে এসে করে গেছিলেন, এবং আমাকেও বলেছেন যে আপনিও এসে আমাদের ফোন করবেন, আমি দেখছি কি করব। কিন্তু শুনানি কেন্দ্রে তার জন্য আমাদের এই শাস্তিটা ভোগ করতে কি কি নথি আনতে হলো? সব আপনাদের যা যা আছে মিনিমাম 5টা দিতে হবে। কি বলবো বলো তো, আমি বুঝতে পারছি না। আমি না কানে শুনতে পাই না ভালো, আর বয়স আমার অনেক, আমার 87 বছর বয়স। তুমি বলো, কিন্তু তোমার সার্ভিস রেকর্ডে 90। দুটো পাই আমার ভাঙা, বুঝছেন? এইখানে এসে উনি করে দিয়ে গেছিলেন। ওর যেদিন হয়েছিল উনি নিজে এখানে আসতে হয়েছিল, হ্যাঁ এখানে অমাত্য সেনে দেশের লোক নয়, কেন বাদ দিল? আমি যদি 2-1টা আপনাদের প্রেসিডেন্ট বলি, আই থিঙ্ক ইট ইজ এনাফ। অমাত্য সেন নোবেল জয়ী বাংলাকে গর্বিত করেছেন। আজ রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে আমি জানি না তার নামটাও বাদ দিতেন হয়তো। অমাত্য সেনকে প্রথমে বাটি ছাড়া করেছিল, মানে ভিটে ছাড়া। তখন তিনি রেকর্ড খুঁজে পেলেন, আমিও গিয়েছিলাম দেখা করতে। তার বউয়ের সাথে তার কত বয়সের ডিফারেন্স, সেটা নাকি লজিস্টিক ডিসক্রিপেন্সিস। আমি যতদূর জানি অমাত্য সেন নিশ্চয়ই 85 বছরের বেশি, অন্তত এখন 92। তো তার সাথে যখন বিয়ে হয়েছিল 92 বছর আগে ফিরিয়ে আনতো, তখন তো ইনস্টিটিউশন ডেলিভারি কি ছিল? সব তো হোম ডেলিভারি ছিল। একজনকে বলছে তোমার 6টা ছেলে মেয়ের একই নাম বাবা মায়ের। আরে কারো ঘরে 5 ভাই বোন থাকতে পারে না? আমরাই তো, আমার এক ভাই মারা গেছে, 5 ভাই 2 বোন, তো আমার বাবার মার নাম তো একটাই হবে না? জিজ্ঞেস করুন দলদাসদের নাম হবে। জয় গোস্বামী বিখ্যাত কবি, তার নাম বাদ। কি অপরাধ তার? দেব শুধু একজন হিরো নয়, 3 বার এমপিও হয়েছে, তার পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু আছে, বাদ। লক্ষ্মীরতন শুক্লা, পপুলার ক্রিকেটার অফ বেঙ্গল, ইন্ডিয়াতেও খেলেছে মনে হয় সম্ভবত, তার নামও বাদ। স্বামীর নামও বাদ, কমটন দত্তর নামও বাদ। তার মানে কি বিজেপির পলিসিটাকে সব জীবন্ত লোককে বাদ দাও, আর জীবন্ত লোকেদের মৃত বানিয়ে দাও, আর ছলনা করে এআই কে দিয়ে, আর দলদাসকে ইলেকশন কমিশনের চেয়ারম্যান করে দেশটাকে লুটে পুটে খাও। আমি সবাইকে অ্যালার্ট করছি, কোর্টে কিন্তু কেস চলছে, কোর্টের প্রতি আমাদের ভরসা আছে। আমরা দেখব মানুষের অধিকার যাতে রক্ষিত হয়, আমরা তাদের কথাগুলো বলবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.